সকাল বাজে 5:30 আর শিলিগুড়িতে তখনই খুব রোদ, খুব গরমও। আর আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। জীবনে বড় একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। ইসলামপুর পার করেই আমরা রাস্তার ধারে একটা ধাবা দেখতে পেয়ে সেখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম রুটি তড়কা। আমাদের দুজনের জীবনেই এই এক্সপিরিয়েন্সটা প্রথমবার। অনেকটা লং জার্নি আর অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে। রাস্তা তো মাখনের মতন, আর অনেকটা লং জার্নির জন্য আমরা তো বুঝেই গেছিলাম আমাদের প্রচণ্ড খিদে পাবে, বারবারই খিদে পাবে। তাই মোটামুটি যখন আমরা পলাশির কাছে পৌঁছে গেছি, সেখানটায় রাস্তার ধার থেকে এত সুন্দর বিরিয়ানির গন্ধ আসছিল, তো আমরা দাঁড়িয়েই হাফ প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। বিরিয়ানিটা ছিল দুর্দান্ত। আর মোটামুটি যখন বিকেল 4:30 বাজে, তখন আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগরে পান্থতীর্থে আমরা নেমে লাঞ্চ করে নিয়েছিলাম। অর্ডার করেছিলাম পুরোপুরি বাঙালি লাঞ্চ থালি। আর লাঞ্চ আমাদের থালিতে ছিল সাদা ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, লাউ ঘন্ট, কাতলা মাছের কালিয়া, চাটনি। তো প্রত্যেকটা আইটেমই মোটামুটি ভালো ছিল। আর খাওয়া দাওয়া করে আমরা একটু ওয়েট করছিলাম, কারণ কৃষ্ণনগরেই আমার এক বন্ধু থাকে। তো সুমিত চলে এসেছিল আমাদের সাথে দেখা করতে। আর সুমিত আমাদেরকে খাইয়েছিল কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা। দারুণ ছিল খেতে। তারপরে আমরা যখন মোটামুটি সন্ধ্যের দিকে কল্যাণী পৌঁছে গেছি, কল্যাণীটা পার করেই আমরা রাস্তার ধারে একটু চা কফি খেয়ে নিয়েছিলাম। আর আমি একটু গাড়ির মধ্যে মেকআপ করে নিয়েছিলাম। কারণটা বলছি কেন, মোটামুটি 7:30 নাগাদ আমরা ঢুকে গেছিলাম দ্য সিটি অফ জয়, আমাদের প্রিয় শহর কলকাতায়। আর কলকাতা ঢুকে আমাদের নেমন্তন্ন ছিল শুভমের পিস্তো দাদার ছেলের জন্মদিন অ্যাটেন্ড করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আজকের মতো টাটা।